কার্টুন বাংলা। সকাল সকাল দিদা প্রত্যেক দিনের মতো নিজের বাড়ির উঠানে আচার শুকাচ্ছিল। তখনই কিছু বাচ্চারা দিদার কাছে আসে আর বলে, দিদা শোনো না, আমাদেরকে রোজকার মতো একটা সুন্দর গল্প শোনাও না। আচ্ছা ঠিক আছে সোনা, আগে তোমরা সবাই ঠিক মতো বসো। এককালের কথা ছিল, একটা গ্রামে রামপুর নামের একটা গ্রামে কেশব নামের ছেলে, সে তার বউ সঞ্জনার সঙ্গে থাকতো। বলতে গেলে তো সে একটি কাঠের কাজ করত, কিন্তু খুব কুড়িয়া ছিল। একদিন সঞ্জনা কেশবকে বলে, তুমি তো এইভাবে সারাটা দিন বিছানায় পড়ে থাকবে। আমি তো ভেবেছিলাম তুমি এখনো পর্যন্ত জঙ্গলে গিয়ে লাকড়ি কেটে বাজারে গিয়ে বিক্রি করেছো, কিন্তু না, এখনো পর্যন্ত বিছানায় পড়ে আছো। রক্ষা করো ঠাকুর, কেন সকাল সকাল চেঁচামেচি করছো? চলে যাব, এমন সময় কি হয়েছে? আচ্ছা, সময় কি হচ্ছে? বেলা 12টা বাজে গো। যদি তুমি রোজ রোজ এমন করো তাহলে একদিন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠাকুর রক্ষা করো, রোজ রোজ তোমার চেঁচামেচি শোনার থেকে তো ভালো আমি জঙ্গলে গিয়ে খড়ি কেটে নেই। এক কাপ চা দাও। না, দেব না চা। এবার যাও, লাকড়ি কেটে বাজারে বিক্রি করে বাড়িতে ফিরবে। সঞ্জনার কথা শুনে কেশব নিজের জং লাগা পুরানো কুড়াল নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর সে লাকড়ি কেটে কিছুক্ষণ পর সে একটি নদীর ধারে যায় আর একটি গাছের ছায়াতে বসে পড়ে। কিছুক্ষণ পর একটি কাক গাছের ডালে বসে আর তারপর জোরে জোরে চিৎকার দেওয়া শুরু করে। কাকের চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। হে ঠাকুর, রক্ষা করো এই কাক থেকে। বাড়িতে বউ ঘুমাতে দেয় না, আর এখানে এই কাক। আহ, কি যন্ত্রণা! জানি না কি আপত্তি এদের আমার ঘুম থেকে। ওহ, অনেক সময় হয়েছে, এবার বাড়ি ফিরি। হে ঠাকুর, আমি তো অনেকগুলো খড়ি কেটেছিলাম, কিন্তু এখানে তো শুধু কয়েকটা খড়ি। কিন্তু কিভাবে হতে পারে? আমি এবার কি করব? আমার বউ তো আমায় মেরে ফেলবে। এটুক বলে কেশব নিজের কুড়াল আর লাকড়ি উঠিয়ে নেয় আর সে বাড়ির দিকে হাঁটা দেয়। হঠাৎ কেশবের পা ফিসলে যায়। তখনই তার কুড়াল আর যতগুলো লাকড়ি ছিল সেগুলো নদীতে পড়ে যায়। হে ঠাকুর, যতটুক খড়ি ছিল সব জলে পড়ে গেল। ধ্যাৎ, আজকের দিনটাই খারাপ। এবার কি করব? এবার তো বের করতেই হবে। এটুক বলে কেশব নদীতে নিজের কুড়াল বের করা শুরু করে। তখনই হঠাৎ জল থেকে একটি সুন্দর জলপরি বের হয়। কেশব দেখে অবাক ছিল। জলপরি একটি হাতে অনেকগুলো লাকড়ি ছিল আর তার অন্য হাতে খুব সুন্দর কুড়াল ছিল। হে মানব, তোমার এই জিনিস আমার জাদুর নদীতে পড়ে গেছিল। এই সুন্দর আর নতুন কুড়াল আর এগুলো লাকড়ি কি তোমার? না না, ঠাকুর রক্ষা করো। আমার কুড়াল তো পুরানো আর জং লাগা, আর যত খড়ি জলে পড়ে গেছিল ওটা তো অনেক কম। আর এগুলো জিনিস আমার জিনিস না। ধন্য হয়ে গেছি তোমার মতো সৎ মানুষ দেখে। তোমার সৎ ব্যবহার দেখে আমি তোমায় এই নতুন কুড়াল আর অনেক লাকড়ি উপহারে দিতে চাই। জলপরি এটুক বলে আবার নদীর ভিতরে চলে যায়। কেশব নতুন কুড়াল আর অনেকগুলো লাকড়ি পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিল। হাসতে গাইতে সে বাড়িতে ফিরে আর তাকে দেখে সঞ্জনা বলে, কি ব্যাপার, আজ তো খুব খুশি লাগছো। উরি বাবা, এতগুলো লাকড়ি আর এই সোনার কুড়াল কোথায় থেকে আনলে? কি গো, কিছু কেলাকুর্তি তো করো নি? কাউরে ছিনতাই করে তো নাই তুমি? ঠাকুর রক্ষা করুক, কেমন কথা বলছো তুমি? এগুলো আমার জলপরি দিয়েছে। কি বললে? জলপরি? ঠাকুর রক্ষা করো, যদি আমি জলপরির কথা বলি তাকে, তাহলে তো আমার কোনো সম্মান করবে না। এর চেয়ে ভালো চুপ থাকি। কি গো, কি ভাবছো? বলবা কিছু? কিছু না, ঠাকুর রক্ষা করুক। আজ খুব কাজ করেছি আর আমি কুড়ালের ধার লাগিয়েছি, তাই আজ কুড়াল খুব উজ্জ্বলিত হচ্ছে।
এগুলো তো ঠিক আছে, কিন্তু ঠাকুর রক্ষা করুক, এক কাপ চা দাও। এসব সঞ্জনাকে নিজের কথাতে লটিয়ে নেয় আর লাকড়ি নিয়ে বাজারের দিকে হাঁটা দেয় আর মনে মনে ভাবতে শুরু করে। বাহ, আজ তো চমৎকার হয়ে গেছে। যদি আমি রোজ এইভাবে কয়েকটা খড়ি জলে ফেলে দেই, জলপরির কাছ থেকে অনেক খড়ি নেই, তো আমায় কোনো কষ্ট করতে হবে না, কোনো পরিশ্রম না করে আরও টাকা পাবো আর বউ খুশি হয়ে যাবে। এটাই করা ভালো হবে। আগামী সকাল কেশব আবার জঙ্গলে যায়। আবার আগের মতো সে শুধু কয়েকটা লাকড়ি কেটে আর ওগুলো নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। আগের মতো আবার জলপরি নদীর থেকে বের হয়ে আসে আর বলে, হে মানব, তোমার এগুলো জিনিস আমার জাদুর নদীতে পড়ে গেছিল, সম্পূর্ণ লাকড়ি কি তোমার? আরে না না জলপরি, এতগুলো খড়ি আমার না, আমার তো অল্প খড়ি ছিল। ধন্য হয়ে গেছি তোমার মতো সৎ মানব দেখে, আর তোমার সততা দেখে আমি তোমার এই সম্পূর্ণ লাকড়ি উপহারে দিতে চাই। আরে বা, ঠাকুর রক্ষা করুক, আমার উপায় কাজ করেছে। এবার আমি এগুলোই করব আর আরও টাকা কামাবো। এবার কেশব প্রত্যেক দিন নদীর থেকে অনেক লাকড়ি নিয়ে আসতো আর বাজারে গিয়ে বিক্রি করে ডবল টাকা পয়সা কামাই করত। নিজের স্বামীর চতুরাই থেকে অজ্ঞান সঞ্জনা খুব খুশি ছিল কি তার স্বামীকে কামাই করতে দেখে, কিন্তু কেশব লালচে কিছু বড় করার ভাবে। হে ঠাকুর, এই ছোট্ট খড়ি দিয়ে তো টাকা কামাই করেছি, কিন্তু আমি এই নদীতে মোটা খড়ি যদি ফেলে দেই তাহলে অনেক মোটা খড়ি বের হয়ে আসবে, আর মোটা খড়ি বের হলে তো টাকাও মোটা পাবো। এবার কেশব গাছের মোটা ডাল কেটে নদীতে ফেলতে নিয়েছিল, তখনই তার পা ফিসলে সে নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর কেশব নদীর ভিতর থেকে বের হয়ে আসে। সে দেখতে অনেক শান্ত আর সুন্দর ছিল, তার মনে কোনো লালচ ছিল না। সে খুব পরিশ্রম করে লাকড়ি কাটতো, বিক্রি করে নিজের বউয়ের জন্য অনেক কিছু কিনে আনতো। এ দেখে সঞ্জনা বলে, হে ভগবান, এ আমি কি দেখছি? বিয়ে হওয়ার 10 বছরের প্রথমবার তুমি আমার জন্য কিছু এনেছো, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার অর্ধাঙ্গিনী, আর আমি ঠাকুরের কাছে 1000 বার প্রার্থনা করেছি, তারপরে তোমাকে পেয়েছি। এ আমি কি শুনছি? আমার প্রশংসা করছো? কাল অবধি তো তোমার ভালো লাগতো না আমার সঙ্গে থাকতে, আজ কি হলো? আগের কথা ছাড়ো, এবার আমি তোমার স্বামী দেবতা, আর তুমি আমার অর্ধাঙ্গিনী, আর স্বামীর সেবা করা তোমার কর্তব্য। হে ভগবান, কি বলছো তুমি? কিছু বুঝতে পারছি না আমি। এগুলো কথা ভাবতে ভাবতে সারাটা রাত কেটে গেল। আর আগামী সকাল সঞ্জনা দেখে কি কেশব বাড়িতে ছিল না, আর তার কুড়াল গায়েব ছিল। আরে বাহ, অজব তো, যে লোক 12টার আগে উঠতো না সে কোথায় গেল? কিছু ব্যাপার তো আছে, খোঁজ লাগাতে হবে। এটুক বলে সঞ্জনা জঙ্গলের দিকে হাঁটা দেয়। সেখানে গিয়ে দেখে কি কেশব খুব পরিশ্রম করতেছিল। এগুলো দেখে সঞ্জনা আওয়াজ দেয়, কি গো, শুনছো? ঠাকুর রক্ষা করো, গিন্নি তুমি এসে গেলে। এ কি, দুদিক দিয়ে আলাদা আলাদা আওয়াজ আসছে, কি গো শোনো? ঠাকুর রক্ষা করুক, আমায় বাঁচাও। হ্যাঁ বলো। সঞ্জনা তাড়াতাড়ি নদীর ধারে আসে, আর নদীর ধারে কেশব যে নদীতে পড়েছিল সে হাত দেখিয়ে নিজের দিকে ডাক দিতেছিল। হে ভগবান, এ কি হচ্ছে? আমার দুটো স্বামী, কিন্তু এ কিভাবে হতে পারে? কি গো, তুমি ওখানে কি করছো? তুমি আরো, তোমরা দুজন কে? ঠাকুর রক্ষা করুক, আমি তোমার স্বামী, আর সে একটা নকল, আমায় বাঁচাও। এ কিভাবে হয়ে গেল? সঞ্জনা জিজ্ঞাসা করার পর কেশব সব বলে দেয়।
সব কিছু জানার পর সঞ্জনার এটার উপায় জিজ্ঞাসা করে, আর কেশব সব কিছু বলে কি অন্য কেশবকে জলের ধাক্কা দিতে। তার কথা শুনে সঞ্জনা নকলি কেশবকে জলের ধাক্কা দিয়ে দেয় আর আগের মতো জলপরি নদীর থেকে বের হয়ে আর বলে, হে দেবী, তোমার স্বামী জলে পড়ে গেছিল, এটা কি তোমার স্বামী? না জলপুরি, ইনি আমার স্বামী না। আমার স্বামী তো সারাটা দিন গরুর মতো চড়তে থাকে, কুত্তার মতো ঘুমিয়ে থাকে আর ষাঁড়ের মতো খাইতে থাকে। এ আমার স্বামী না। আমি নাকি ষাঁড়, কুত্তা আর গরু? কি গো, মুখটা একটু কম চালাও, না হলে হ্যাঁ বলে দেব, আর তারপর তুমি এই নদীতে থাইকো। আমায় একবার বের হতে দাও। হে দেবী, আপনি খুবই সৎ, এই জন্য আমি আপনাকে একটা নতুন কেশব দিতে চাই। জলপরি কেশবকে যেতে দেয়। তারপর কেশব বাইরে এসে বলে, তুমি ঠিকই বলতে কো, আমাদের আলস আর লোভ করতে নেই। ঠাকুর তোমার রক্ষা করুক। যদি তুমি এখানে না আসতে তাহলে তো আমায় সারাটা জীবন নদীতে থাকতে হতো। দেরি হয়েছে, কিন্তু সব ঠিক হয়ে গেছে। এবার চলো, অনেক কাজ আছে। ঠাকুর রক্ষা করুক। এবার বলো বাচ্চারা, এই গল্প শুনে কি শিক্ষা পেয়েছো? এটাই কি লোভে কালের মৃত্যু, আর আমাদের কোনোদিন লোভ করতে নাই। খুব ভালো, তোমরা খুব বুদ্ধিমান হয়েছো।